শুভ্রজিৎ। তো আজকে আমি একটা তামিল সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে তঙ্গলান। তঙ্গলান কিন্তু এই বছর আর কি ইন্ডিপেন্ডেন্স উইকেন্ড মানে অগস্টের 15 তারিখে রিলিজ হয়েছিল। আর এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন পা রঞ্জিত। তো পা রঞ্জিত যথেষ্ট আর কি নাম করা আর কি একজন ডিরেক্টর তামিল ইন্ডাস্ট্রিতে। আর পা রঞ্জিতের নাম কিন্তু কার্তিক সুব্বরাজ, এইচ বিনোদ, মারি সেলভারাজ, তাছাড়া ভেট্রিমান এরকম অনেক ডিরেক্টরের সঙ্গে আর কি তার নাম নেওয়া হয়। বিকজ তারা কমনলি আর কি এমন এমন কনসেপ্ট নিয়ে সিনেমা বানান আর এমন ধরনের সিনেমা বানান যেগুলো আর কি যে কোনো আর কি কমার্শিয়াল পটবলের থেকে অনেকটা হটকে আর অনেকটা আলাদা হয়। ঠিক আছে, তাদের সিনেমাগুলো আর কি বক্স অফিসে সাকসেসফুল না হলেও ক্রিটিক্যালি এক্লেমড অবশ্যই হয়, মানে ক্রিটিক্যালি সাকসেসফুল অবশ্যই হয়। আর তাছাড়া পা রঞ্জিতের কে নিয়ে আরেকটা কথা বলে দিই, মারি সেলভারাজ, ভেট্রিমান আর পা রঞ্জিত এই তিনটে ডিরেক্টরের মধ্যে একটা মানে খুবই কমন সিমিলারিটি এইটা রয়েছে যে এরা কিন্তু ওই কাস্ট ডিসক্রিমিনেশন, কাস্ট পলিটিক্স নিয়ে কিন্তু তারা সিনেমা করেন। তাদের সিনেমাতে কিন্তু কাস্ট ডিসক্রিমিনেশনের থিমটা অলওয়েজ প্রিভেলেন্ট। আর তঙ্গলানেও কিন্তু কাস্ট ডিসক্রিমিনেশন, কাস্ট পলিটিক্সের ব্যাপার স্যাপার রয়েছে। আর আরেকটা কথা বলে দিই, তঙ্গলান ঠিক আছে, এটা কিন্তু কেজিএফ এর উপর বেস করা একটা ফিকশনাল ফিল্ম ডেফিনেটলি, কিন্তু রিয়েল লাইফ ইভেন্ট থেকে বেস করে। আর কেজিএফ এর উপরে অলরেডি আমরা একটা আর কি কমার্শিয়াল পট বলার দেখেছি, যেটা দুটো পার্টে হয়েছে। কেজিএফ আপনার নিশ্চয়ই অনেকেই দেখেছেন, রকিং স্টার ইয়শকে অ্যাজ রকি ভাই। তো এটা এক ধরনের সিনেমা ছিল, এটা ছিল পুরোপুরি কমার্শিয়াল পট বলার, কিন্তু এই তঙ্গলান কিন্তু এটার থেকে অনেক আলাদা। ঠিক আছে, এটা মানে গ্রাউন্ডেড সিনেমা। ঠিক আছে, আর এখানে কিন্তু মানে লিড অ্যাক্টর যে সে একটা গ্রাউন্ডেড ক্যারেক্টার প্লে করছে, আর খুবই গ্রাউন্ডেড ফিল্ম এটা। তবে এটার মধ্যে আর কি মিথিক্যাল ফোকলোর এলিমেন্টস আছে, ফ্যান্টাসি এলিমেন্টস রয়েছে। আর এটা কিন্তু একটা পিরিয়ড ড্রামা, 1850 সালে আর কি সেট করা। আর জায়গাটার নাম হচ্ছে বেপ্পুর, নর্থ আরকোট, কর্ণাটকা। তখন আর কি ব্রিটিশ রাজ চলছে। আর ব্রিটিশরাও কিন্তু চেষ্টা করছে আর কি এবারে ওই বেপ্পুর থেকে সোনাটা আর কি তারা মানে সেখান থেকে সোনা নেওয়া। বিকজ ওখানে একটা জায়গা রয়েছে যেখানে প্রচুর সোনাই সোনা রয়েছে। অনেক লোকেরা সেখান থেকে সোনা এক্সট্র্যাক্ট করা অনেক চেষ্টা করেছে, অনেক লোকেরা ওখান থেকে সোনা লুট করার চেষ্টা করেছে, কিন্তু ওখানে একজন ডাইনি রয়েছে আরতি বলে। ঠিক আছে, সে তার দলবল নিয়ে কাউকে কখনো সোনা লুট করতে দেয়নি। আর যেই সোনা লুট করতে এসছে তাকেই আরতি আর তার দলবলেরা মেরে ফেলেছে, আর তাকে সোনা লুট করতেই দেয়নি। আর ইতিহাস অনুযায়ী টিপু সুলতানও নাকি এখানে এসেছিলেন। টিপু সুলতান যিনি মাইসোরের রাজা ছিলেন, হায়দার আলীর ছেলে টিপু সুলতান, তিনিও এখানে এসেছিলেন। তিনিও কিন্তু সোনা লুট করতে পারেননি, সোনা নিয়ে যেতে পারেননি। মানে কেউ সফল হয়নি কখনো এখান থেকে সোনা নিয়ে যেতে। মানে এটা আর কি কথা গল্প। তো চিয়ান বিক্রম অ্যাজ তঙ্গলান রয়েছেন, আর কি সে গ্রামেই থাকে তার পরিবার সহ। আর চিয়ান বিক্রম আর তার গ্রামবাসীদেরকে দেখলেই বোঝা যায় যে তারা একটা আদিবাসী। ঠিক আছে, তারা একটা আদিবাসীকে রেপ্রেজেন্ট করে, মানে এই সিনেমাতে তারা একটা আদিবাসীকে রেপ্রেজেন্ট করছে। এখন সে আদিবাসীর নামটা আমার জানা নেই, তবে দেখি বোঝা যাচ্ছে আদিবাসীকে রেপ্রেজেন্ট করছে, যেটা আপনারা ট্রেলার, টিজার আর প্রমোশনের অলরেডি দেখেই ফেলেছেন। তো চিয়ান বিক্রম এস তঙ্গলান ঠিক আছে, তার বংশধরের অনেক বড় একটা ইতিহাস রয়েছে। তার বংশধরে আর কি একজন ছিলেন যে যিনি তার আর কি গ্রেট গ্র্যান্ডফাদারেরও বাবা। তো তিনি আর কি জমিটা কি করে হাসিল করেছিলেন, তো সেটার গল্প আর কি এই তঙ্গলান ঠিক আছে নিজের বাচ্চা ছেলে মেয়েগুলোকে অলওয়েজ বলতে থাকে রাত্রেবেলা, মানে ঘুম পাড়ানোর জন্য। তারা অলওয়েজ সেই গল্পটা শুনতে চায়। তো আর কি সেখানেও চিয়ান বিক্রম আর কি তাদেরকে সেই গল্পটা বলছিল যে কীভাবে কারাইয়া মানে তার যে গ্রেট গ্র্যান্ডফাদারের বাবা, তিনি কিভাবে আর কি এই জমিটা হাসিল করেছিলেন। তিনিও একটা রাজার জন্য আর কি সোনা এক্সট্র্যাক্ট করতে গেছিলেন। সে রাজার সঙ্গে তার ডিল হয়েছিল যে সে রাজা আর কি সে সোনা এক্সট্র্যাক্ট করার জন্য তাকে জমি দেওয়া হবে, যে জমিটা আর কি তাদের থেকে ছিনিয়ে ব্রাহ্মণ জাতিকে দেওয়া হয়েছিল। তো সেই জমিটা তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তো ওটা নিয়ে আর কি সে একটা বিস্তর গল্প বলেছিল। সেই গল্প নিয়ে আমি খুব একটা বেশি কিছু বলতে চাইছি না, বিকজ এখন এখানে গল্প নিয়ে বেশি কিছু বললে মানে স্পয়লার হয়ে যাবে। তবে একটা কথা জেনে নিন, এটা কিন্তু একটা মাস্টারপিস ফিল্ম হয়েছে বস। মানে এরকম একটা গ্রাউন্ডেড স্টোরি ঠিক আছে, তার মধ্যেও মানে মিথিক্যাল আর এই ফোকলোর এলিমেন্টসগুলোকে, ফ্যান্টাসি এলিমেন্টসগুলোকে যেভাবে
মিশিয়েছে আর বড় স্কেলে আর কি গল্পটা বলা হয়েছে। মানে আমি তো বলবো পা রঞ্জিতের এটা দারুণ সিনেমা হয়েছে, তবে আনফর্চুনেটলি এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলেনি। আর এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা কীভাবে এক্সপ্লয়েট করছে, মানে ব্রিটিশ রাজ, এই ব্রিটিশ রুল, ঠিক আছে, তো এই ব্রিটিশরা আমাদেরকে কীভাবে এক্সপ্লয়েট করেছে, আমাদের মধ্যে ঝামেলা বাদ দিয়ে, আমাদের মধ্যে যে কাস্ট ডিসক্রিমিনেশনটা যে রয়েছে সেটা লাভ উঠিয়ে আমাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে এই ব্রিটিশ সরকার কীভাবে আমাদের উপর রাজ করে গেছে। আর আমাদের সোনা দানা, আমাদের আরও যত মানে ঐতিহ্য আর যত আর কি আমাদের সম্পদ ধন দৌলত সব কিছু তারা ছিনিয়ে নিয়ে কিভাবে আমাদের দেশকে গরিব করে গেছে, এটা কিন্তু আমরা সিনেমাতে দেখতে পাচ্ছি। আর তাছাড়া মালবিকা মোহনার যে ক্যারেক্টারটা রয়েছে আরতি, মানে সে তো একজন ডাইনি, তো সে আরতির কিন্তু কাজ সোনাটাকে বাঁচানো। সে সোনাটাকে বছর পর বছর বাঁচিয়ে এসছে, ওই জন্য কেউ সোনাটাকে লুটতে পারেনি। আর সে কিন্তু অনেকবার এরকম কথাবার্তাগুলো বলেছে যে তোমরা অনেক অনেক বড় ভুল করছো, এই সোনা তোমাদের লুট করার কোনো অধিকার নেই। মানে বেসিক্যালি আর কি মালবিকা মোহনানের এই ক্যারেক্টারটা এমন একজনকে রিপ্রেজেন্ট করছে যে আর কি এই দেশটাকে অ্যাকচুয়ালি বাঁচানোর ট্রাই করছে। তো আমাদের দেশে আর কি ইউনিটির অভাবে, ঠিক আছে, আমরা অনেক ধন দৌলত, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস সব কিছুকে আমরা বিসর্জন দিয়েছি। আর সব কিছুকে আর কি ব্রিটিশরা এসে একদম আরামসে বরবাদ করে দিয়ে চলে গেছে, আমাদের ধন দৌলত সব কিছু ছিনিয়ে নিয়ে চলে গেছে। আর কীভাবে ব্রিটিশরা আমাদের মধ্যে যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলেছে জাতপাত নিয়ে, প্লাস এই সোনা নিয়ে, এরকম ধন দৌলত নিয়ে, মানে আমাদেরই সোনা, আমাদেরই সম্পদ, ঠিক আছে, আমরাই ব্রিটিশের হাতে তুলে দিয়েছি শুধু আর কি কটা ফেভার পাওয়ার জন্য। তো এখানেও এই জিনিসটা আমরা দেখতে দেখতে পাচ্ছি যে তাঙ্গালান, ঠিক আছে, আর কি ব্রিটিশদেরকে সাহায্য করছে, মানে কিছু মানে কিছু আর কি জিনিসপত্র পাওয়ার জন্য, সে তার বদলে আর কি ব্রিটিশ সরকার তাকে জামা কাপড় দিচ্ছে, তাকে খাবার দাবার দিচ্ছে। কিন্তু এইভাবে আর কি কদিন আর কি আমাদের ভারতবাসীদের পেট ভরতো, আমাদের ভারতবাসী লোকগুলোকে এভাবে এক্সপ্লয়েট করে করে, ঠিক আছে, আমাদেরকে মজদুরের মতন খাটিয়ে আমাদের থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যে কীভাবে ব্রিটিশরা আমাদেরকে গরিব করে দিয়ে চলে গেছে, এই থিমটাকে খুব সুন্দরভাবে আর কি এখানে ফোটানো হয়েছে। আর আর তাছাড়া আগে বলেছি এখানে কাস্ট ডিসক্রিমিনেশন, কাস্ট পলিটিক্সের ব্যাপার স্যাপারও রয়েছে। বিকজ এই যে বিক্রমের যে ক্যারেক্টারটা মানে তাঙ্গালান, তারা যে ট্রাইবকে রিপ্রেজেন্ট করে তারা তো একটা নিচু জাতি, আর তাদেরকে ব্রাহ্মণরা অলওয়েজ দেখবেন খারাপ চোখে দেখে এসছে। আর তাছাড়া এই গ্রামের একজন জমিদার রয়েছেন, ঠিক আছে, তিনি আর কি তাদের উপরে অনেক ওই কর লাগান ট্যাক্স আর কি তাদের মাথার উপর চড়িয়ে দিয়েছেন, যে এই গ্রামে থাকতে হলে তাদেরকে প্রত্যেক দিন ট্যাক্স দিতে হবে, মানে শস্য ফসলের জন্য ট্যাক্স দিতে হবে, এই জমির জন্য ট্যাক্স দিতে হবে, মানে ওইভাবে আর কি তাদের জীবন একেবারে তছনছ করিয়ে দিয়েছিল। তো সেই জন্য আর কি তারা ব্রিটিশদের দ্বারস্থ হয়েছিল, যাতে আর কি তাদেরকে এই কর ট্যাক্সটা না দিতে হয় ওইভাবে। কিন্তু সেটা লাভ উঠিয়ে ব্রিটিশ সরকার কিভাবে আর কি তাদেরকে এক্সপ্লয়েট করেছে আর কিভাবে আর কি আমাদের দেশকে গরিব বানিয়ে চলে গেছে, সেটা আমরা এই সিনেমাতে খুব সুন্দরভাবে আর কি দেখতে পাই। তো আমরা এই ব্রিটিশ সরকারের অত্যাচার নিয়ে বা প্রি ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল নিয়ে আমরা ইতিহাসে তো প্রচুর এটা নিয়ে গল্প পড়েছি, আমাদের ক্লাস 9-10 আর কি সিলেবাসে এটা থেকেই থাকে, আমাদের প্রত্যেকের স্কুলের সিলেবাস আপনারা প্রত্যেকেই পড়েছেন। তবে এই সিনেমাতে আর কি এই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ফর্ম অফ আ স্টোরি বেসড অন কেজিএফ। তবে আগেই বলেছি এটা খুবই আর কি গ্রাউন্ডেড রিয়েলিস্টিক স্টোরি, হ্যাঁ, মানে রিয়েল লাইফ ইভেন্টসের উপরে বেস করে একটা ফিকশনাল স্টোরি, তবে তার মধ্যেও আর কি এই ফ্যান্টাসি এলিমেন্টসগুলো খুব সুন্দরভাবে আর কি ফুটে উঠছে। হ্যাঁ, কিছু জায়গায় ভিএফএক্স আপনাদের খারাপ অবশ্যই দেখতে লাগতে পারে, কিন্তু সেগুলো খুব একটা ম্যাটার করবে না, কেন স্টোরি এত সুন্দরভাবে বলা হয়েছে। আর আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু ওই নর্মাল কমার্শিয়াল পট বয়লার নয়, ঠিক আছে, তো এই মানে যারা আর কি নর্মাল কমার্শিয়াল পট বয়লার এক্সপেক্ট করছেন তাদের জন্য কিন্তু এই সিনেমাটা একটুখানি বোরিং লাগতে পারে,
বিকজ এটা একটা অন্য ধরনের সিনেমা। এখানে আর কি এই ট্রাইবের আমরা জীবনযাপনটা দেখতে পাচ্ছি, মানে এখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে ট্রাইবটা এই গ্রামে কীভাবে আর তারা জীবনযাপন করছে, তাদের ডেইলি জীবন কীভাবে কাটছে, ঠিক আছে। তো যারা আর কি কমার্শিয়াল পট বয়লার দেখতে খুবই অভ্যস্ত, মানে যারা কি কমার্শিয়াল সিনেমার খুব বড় ফ্যান, তাদের কিন্তু এই সিনেমাটা ভালো নাও লাগতে পারে। আর তাছাড়া আরেকটা কথা বলে দিয়ে, তাঙ্গালান সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলেনি, বক্স অফিসে আনফর্চুনেটলি সিনেমাটা ফ্লপ হয়েছে। আর অ্যাক্টিং পারফরমেন্সেস প্রত্যেকের দারুণ হয়েছে, মানে চিয়ান বিক্রম দিনের পর দিন তাকে দেখছি আলাদা ধরনের সে রোলস প্লে করে আছে প্রত্যেকটা সিনেমায়। মানে অনেক সময় এমন হয়েছে যে চিয়ান বিক্রমের ঠিক আছে পারফরমেন্স দারুণ হয়েছে, কিন্তু সিনেমাটা কখনো সে লেভেলের হয়নি। মানে বিশেষ করে আইয়ের পর থেকে চিয়ান বিক্রমের কিন্তু ক্লিয়ার কাট সেভাবে হিট নেই পন্নিয়িন সেলভানটাকে বাদ দিয়ে। মানে প্রত্যেকটা সিনেমা চিয়ান বিক্রম অলওয়েজ ডিস্টিংটিভ আর কি লুকস, ডিস্টিংটিভ রোলস তিনি প্লে করে এসছেন, কিন্তু সিনেমা কখনো সে লেভেলের হয়নি। সিনেমার গল্প ডিসঅ্যাপয়েন্ট করেছে, আর সেই কারণে সিনেমাগুলো বক্স অফিসে চলেনি। তো পন্নিয়িন সেলভান তো মাল্টি স্টারার ছিল, তো পার্ট 1 পার্ট 2 দুটোই চলেছে। তো তাঙ্গালানের কিন্তু গল্প খুব ভালো হয়েছে, তবে বাকি কমার্শিয়াল পট বয়লার্সের থেকে অনেকটা আলাদা, অনেকটাই আলাদা সিনেমা হয়েছে। তো এই সিনেমাটা কিন্তু আনফর্চুনেটলি বক্স অফিসে চলেনি, কারণ এই সিনেমার বাজেটও কিন্তু হিউজ ছিল। বাজেট কিন্তু কিছু কম ছিল না, যথেষ্ট বড় স্কেলে আর কি করা সিনেমা, বাজেট হিউজ ছিল, অ্যান্ড প্লাস নর্মাল কমার্শিয়াল স্টোরির থেকে অনেক আলাদা। তো এই সিনেমাটা আনফর্চুনেটলি চলেনি, মানে আমার খুব খারাপ লাগছে সিনেমাটা কেন চলেনি। আর এই সিনেমার আর কি আমি মনে করি যতটা প্রশংসা এটা পাওয়া উচিত ছিল ততটা কিন্তু পায়নি। এই সিনেমা সত্যিই প্রশংসনীয়, প্রত্যেকের কাজ দারুণ লেগেছে। আর যে অ্যাপ্রোচ নিয়ে আর কি পা রঞ্জিত এই সিনেমাটা বানিয়েছেন আমার খুব ভালো লেগেছে দেখে, কেননা অন্য কোনো ডিরেক্টর, অন্য ক্লাসের যদি ডিরেক্টর আর কি এটাকে বানাতেন তাহলে ডেফিনেটলি সেই ওই কেজিএফের অ্যাপ্রোচ নিয়ে বানাতেন, যেভাবে আর কি প্রশান্ত নীল বানিয়েছিলেন। কিন্তু পা রঞ্জিত একটা অন্য অ্যাপ্রোচকে তিনি এখানে প্রেফার করেছেন, তো সেটার জন্য হ্যাটস অফ টু পা রঞ্জিত। আমার বেশ ভালো লাগলো এই সিনেমাটা দেখে। তো আপনাদের সবাইকে সাজেস্ট করছি এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন, মানে অবশ্যই সবার দেখা উচিত। এটা আমার চোখে দেখা একটা মাস্টারপিস, মানে ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম অ্যাকর্ডিং টু মি। আমি বুঝলাম না এই সিনেমাটা বক্স অফিসে চললো না কেন। আর এই সিনেমাটা আর কি আমি শুনলাম নাকি মিক্সড রিভিউজ পেয়েছে, কিন্তু আমার তো সিনেমাটা দারুণ লেগেছে বস। তো এই সিনেমাতে আর কি খুব একটা খারাপ বলার মতন জিনিসপত্র সেভাবে নেই। তবে হ্যাঁ, আগে বললাম যারা আর কি ওই কমার্শিয়াল সিনেমা দেখতে বেশি অভ্যস্ত বা কমার্শিয়াল সিনেমার যারা খুব বড় ফ্যান, তাদের হয়তো এই সিনেমাটা ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, বিকজ এটার অ্যাপ্রোচ বাকি কমার্শিয়াল সিনেমার থেকে একেবারেই আলাদা। তো আমি এখানেই ভিডিওটা আপাতত শেষ করছি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে 100% সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।